একদম ঝটপট করে খুবই সহজ একটা পুডিং রেসিপি শেয়ার করি। এত ইজি এই পুডিং রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর পুডিং এর কালার আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। একটা ব্লেন্ডার জারে নর্মাল টেম্পারেচারে 4টা ডিম নিবেন, 1 চিমটি লবণ নিবেন, আমি যে চা চামচটা দেখিয়েছি সেই চা চামচের 12 চামচ চিনি দিবেন। তবে বলে রাখা ভালো, মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। ব্যাস, এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে ফেলবেন। এইবার আর কিছুই না, ভিডিওতে দেখানো মগের 1 মগের একটু কম নর্মাল টেম্পারেচারের জল নিবেন। তারপর যে চামচটা দিয়ে চিনি দিয়েছিলেন ঠিক সেই চামচটা দিয়ে, মানে চা চামচের 12 থেকে 13 চামচ গুঁড়ো দুধ দিবেন। এবার গুঁড়ো দুধটা ভালো করে মিক্স করে ফেলবেন যাতে ভেতরে কোনো লামস না থাকে। এইবার ডিম আর চিনির মিশ্রণটা এই দুধের সাথে ভালো করে মিক্স করে ফেলবেন। এবার যে পাত্রটাতে আপনি পুডিং বানাবেন সেই পাত্রটাতে 4 চামচ চিনি দিবেন আর অল্প একটু জল দিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে দিবেন। সুন্দর একটা ক্যারামেলের রং হয়ে আসলে আপনি নামিয়ে ঠান্ডা করে নেবেন। ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে পুডিং এর মিশ্রণটা ওই বাটিটাতে দিয়ে ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে আপনি নামিয়ে নেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংটা সারা রাত ফ্রিজে রেখে দিন। তার পরের দিন বের করে দেখেন ঠিক ভিডিওতে যেমন একটা পুডিং দেখছেন ঠিক তেমনই একটা পুডিং আপনি বানিয়ে ফেলতে পারবেন। কি একদম সহজ না রেসিপিটা?